হ্যাপি ধনতেরাস সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে এই রাত এখন 9:15 বাজে, তো আমরা এখন দুজনে মিলে একটু রাতে ডিনার করতে বেরোচ্ছি। সবসময় রাইস নুডলস এই একঘেয়ে ভালো লাগে না, তাই আজকে বাইরে বেরোবো একটুখানি সাউথ ইন্ডিয়ান ডিনার করতে। তো একটু অন্য টাইপের, একটু মাঝে মাঝে আমরা করে থাকি, বেশ ভালোই লাগে একটু। বাড়ির কাছাকাছি দুজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম রাতের ডিনারটা সারতে। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে বাড়ির কাছেই, বেশি দূরে নয়। এই চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি, বেশ আলোয় ঝলমল করছে। এখানে জায়কা, এটা একটা নন ভেজ রেস্টুরেন্ট। এরপরেই আছে একটা কেকের শপ, তারপরে নিরামিষ ভেজ কেক শপ ওটা, তারপরেই আছে ওম সুইটস অ্যান্ড স্ন্যাক্স। তো বেশ একটা হলদিরামের টাইপের একটা রেস্টুরেন্ট, ভেজ খাবার দাবার সব বিক্রি হয় এখানে। 3 তলা, বেশ মোটামুটি বড়ই এই এলাকার মধ্যে, বেশ ভালোই বেশ রেস্টুরেন্ট। আমি আগেও খেয়েছি, রেস্টুরেন্টটা বেশ ভালোই। এখানে পেঁয়াজ রসুন কিছুই ইউজ হয় না, একটা পিওরলি একটা ভেজ রেস্টুরেন্ট। রাত এখন 9:10 বাজে, তবু এখন লোকের ভিড় এখানে। যেহেতু আজকে ধনতেরাস, তাই লোকের অনেক সমাগম। এখন এত রাত পর্যন্ত এত লোক থাকে না। ভেতরে আমি ঢুকে গেলাম, ভেতরে জিজ্ঞেস করতে জায়গা আছে কি না, দেখা যাক জায়গা পাওয়া যায় কি না। মনে তো হচ্ছে পাবো না, পেলাম না শেষ পর্যন্ত, বেরিয়ে আসতে হলো আমাকে। এই যে পাশে দেখুন, এখানে সমস্ত কিছু খাবার তৈরি হচ্ছে সব কিছু। বেশ এখানে পিছন দিকটা বাইরেই চলে গেলাম, বাইরেও বেশ লোকজন বসে আছে। আজকে এতটা ভিড় হয় না, যেহেতু আজকে ধনতেরাস বা কোনো অকেশানে এরকমই একটু ভিড় হয়ে যায়। আমরা রাতের ডিনার তো কাছাকাছি, যেহেতু আমরা তাই একটু দেরি করেই করতে এসেছি। রাতের ডিনার তো আর সন্ধেবেলা আসবো না করতে। তা এখানে আবার পিছন দিক দিয়ে আরেকটা গেট আছে, তো ওখানে দিয়ে ওপরে যাওয়া যায় কি না আমাকে ট্রাই করে দেখতে হবে, ওপরে জায়গা আছে কি না। বাইরে তো গরম, ভেতরে এসি আছে, তো এসিতে বসে খেতেই তো একটু ভালো লাগে একটু। তো ভেতরে আমি ঢুকে গেলাম। এখানে দেখুন বেশ অনেক লোকজন বসে খাচ্ছে। এখানে মিষ্টি নোনতা অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক লোকজনও দাঁড়িয়ে আছে। ভেতরটা বেশ ভিড়ই রয়েছে। তো গিয়ে জিজ্ঞেস করলাম ওপরের জায়গা আছে না কি, বলছে ওপরেও পুরো ফুল আজকে। অগত্যা হয়তো বাইরে ওপরে জায়গা না পেয়ে শেষমেশ দুজনকে বাইরেই গরমে বসে পড়তে হলো। আর কি করব, যখন জায়গা পাইনি, ডিনার করতে এসছি, এখানেই তো বসতে হবে। মেনু কার্ডটা শেয়ার করে নিই আপনাদের সাথে। এই যে কত রকম শেক রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, কফি রয়েছে, ফোন নাম্বারটাও নিচে দেওয়া আছে। এই যে দেখুন কত রকমের মশালা দোসা, অনিয়ন দোসা, কত রকম দোসা রয়েছে এখানে। আর এখানে অনেক রকম ধোকলা, ভেজ কাটলেট, অনেক কিছু রয়েছে, স্যুপ রয়েছে, স্টার্টারে রয়েছে পনির, অনেক কিছু রয়েছে। বেশ অনেক কিছুই পাওয়া যায়। যে ফোন নাম্বারটা আপনাদের সাথে শেয়ার। প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম দই বড়া আর ধোসা, মশালা ধোসা, দুজনের জন্য দুটো। এই যে 1 প্লেট দই বড়া চলে এসছে। 1 প্লেটের মধ্যে 2টো দই বড়া থাকে। যেহেতু আমরা ধোসা খাবো, আবার দই বড়া 2টো করে খেতে পারবো না, ওই জন্য আরেকটা খালি প্লেট চেয়ে নিয়েছি। এই যে দুজনে 2 পিস দই বড়া দুজনে শেয়ার করে খাবো। এই দেখুন দই বড়াটা কিন্তু এদের অসাধারণ খেতে। তারপর এলো ধোসা, মশালা ধোসা। এই দেখুন সঙ্গে 2 রকমের চাটনি দিয়েছে আর সাম্বার দিয়েছে। ধোসার সাইজটা দেখুন কি বিশাল বড় ধোসা। ধোসাটা কিন্তু সাইজ বেশ বড়। মশালা ধোসা 150 টাকা করে এদের, বেশ টেস্টি ধোসা। তো একটা ধোসা খেলেই পেট ভরে যায়, ওই জন্যই আমরা দই বড়া 1 প্লেট নিয়েছিলাম, যেহেতু বেশি খেয়ে উঠতে পারবো না সেই জন্য। ধোসাটা একটু টেস্ট করে দেখাই। এই যে একটু লাল চাটনিটা দিয়ে একটুখানি খেলাম, এটা মোটামুটি লাগলো। এখন যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া হয় না, তাই জন্য টেস্ট একটু মোটামুটি লাগছে একটু। আর এই যে সাম্বার রয়েছে আর সাদা চাটনিটা ঘন, তবে আমি বাড়িতে এর থেকে বেশি ভালো চাটনি বানাই আমি, আমার বাড়িরটা বেশি ঘন হয়। আর সাম্বারটা টেস্ট করলাম, সাম্বারটা কিন্তু বেশ ভালো লাগলো, বেশ একটু গরম গরমও ছিল, বেশ টেস্টি লাগলো, বেশ ভালো লাগলো বেশ। আর আমার এই লাল চাটনিটাই একটু ভালো লাগছিল সাদাটার থেকে।